হাই এভরিওয়ান গতকাল একটা রেসিপি আপনাদের দেখিয়েছিলাম যেটা হচ্ছে রেড ভেলভেট কেক। তো এই রেড ভেলভেট কেক রেসিপিটা আজকে সকালে মনে হয় আপ হইল। তো রেড ভেলভেট কেকে একটা আইটেমের ব্যাপারে কেউ কোশ্চেন করছেন এবং আমাকে ইনবক্সে অনেকে জিজ্ঞাসা করেছেন ফেসবুক পেজে, সেটা হচ্ছে বাটার মিল্ক। যে ওই কেকের রেসিপিতে আমরা যে বাটার মিল্কটা ব্যবহার করি, এই বাটার মিল্কটা অ্যাকচুয়ালি আমরা রেডিমেড অর্ডার দিয়ে নিয়ে আসি, কিন্তু বাটার মিল্কটা বানানো খুব সহজ। আপনাদের দেখাচ্ছি। এখানে আমি নিয়েছি 1 গ্লাস দুধ। তো আমরা এখানে ইউজ করবো হচ্ছে লেমন জুস ইনস্টেড অফ অ্যাকচুয়ালি ভিনেগারও আমরা ইউজ করতে পারি, কিন্তু আমরা ইউজ করবো লেমন জুস। তো লেমন জুস ইউজ করার কারণ হচ্ছে যে লেমন জুসের ফ্লেভারটা ভালো আসে, ভিনেগারের অনেক সময় একটা ডিফারেন্ট ফ্লেভার থাকে। তো আমরা জাস্ট আপনারা দেখতে পাচ্ছেন যে এইখানে জাস্ট 1 গ্লাস পরিমাণ দুধ নিয়েছি এখানে, এবং 1 গ্লাস পরিমাণ দুধে আমি 2 টেবিল চামচ বা 1 টেবিল চামচও হতে পারে, আমি একটু বেশি ইউজ করি অনেক সময়, 1 টেবিল চামচ পরিমাণ লেমন জুস আপনি এটার সঙ্গে অ্যাড করবেন এবং এটাকে গুলে রুম টেম্পারেচারে রেখে দেবেন। রুম টেম্পারেচারে এটা রাখার নিয়ম হচ্ছে 30 মিনিট ম্যাক্সিমাম, এবং 30 মিনিটের মধ্যে এটা দেখবেন যে এটা কাডল হয়ে যাবে এক ধরনের, অর্থাৎ দইয়ের মতো হয়ে যাবে, একটু একটু ঠিক হয়ে যাবে। ওই আমরা যখন ওই যে রেড ভেলভেট কেকের যেই রেসিপিতে আপনারা দেখছেন যে ওইটা যখন ঢালছি ওইটা এক ধরনের একটু দেখে মনে হয় যে একটু গোলানো দই। বাটার মিল্ক আমরা অনেক 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 রকমের রেসিপিতে ইউজ করি, এটা একটা নাইস একটা জিনিস। আমি ইন ফিউচার বিভিন্ন রেসিপিতে আপনাদেরকে দেখাবো বাটার মিল্কের ইউজ। Good afternoon everyone, I'm getting ready for tomorrow's barbecue. Here in my cool box I've got my breakfast sausage, my burgers and everything else. Any other questions I'll gladly answer tomorrow, so I'll see you there live at the barbecue. Goodbye. সো ঘটনা হচ্ছে যে আগামীকাল আমাদের একটা বারবিকিউ আছে এবং লি ওই বারবিকিউটা হ্যান্ডেল করবে। সো আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে যে কোনো ব্যাপারে, আমার শেফ আপনাদের এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার দিবে। সো আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে এই ভিডিওর নিচে প্লিজ কোশ্চেনগুলো লিখবেন বা কোশ্চেনগুলো করবেন, এবং আমি এই কোশ্চেনগুলো লিখে জিজ্ঞাসা করব এবং সেই কোশ্চেনগুলোর অ্যান্সার দিবে tomorrow. So see you then.